বিপদ কিন্তু বলে আসে না। হ্যাঁ, বিপদ বলে আসে না। তো বন্ধুরা, আপনাদের মাঝে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বিপদ কিন্তু বলে আসে না। আসলে কার বিপদ কখন আসে কেউ জানে না, মহান আল্লাহ তাআলা ছাড়া। তো আমি কিছুদিন ধরে একটা নিউজ দেখতেছি, এক প্রবাসী ভাই, সে জব করতো ইলেকট্রনিক। ওই জায়গায় সে জব অবস্থায়, কাজ অবস্থায় সে ইলেকট্রনিক শর্ট খেয়ে তার পুরো ফেসটা পুড়ে গেছে, প্লাস দুইটা হাত পুড়ে গেছে। তো সে কিন্তু মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর, কার যে কোনো মানুষ দেখলে তার মায়া পড়ে যাইব, এতটা সুন্দর ছিল সে। তো দুর্ভাগ্য, আসলে বিপদ তো বলে আসে না। তো তার ইলেকট্রনিক শর্টে তার পুরো মুখটা মানে একদম বিশ্রী হয়ে গেছে, প্লাস দুইটা হাত। তো তার অনেক কষ্ট হয়েছে। তারপরে তাকে যতটুকু আমি জানি, তারপর তাকে হসপিটালে নেওয়া হয়, কারণ ওই জায়গায় সে অনেক চিল্লাফালা করছে। আশেপাশে কেউ ধরে নেই, কারণ সেই ওই দেশের একটা নিয়ম আছে যে পুলিশ ছাড়া কারো ধরা নিষেধ। তো ওই জন্য সে লাস্টে ওই ব্যক্তিটা রাস্তায় নেমে গেছে, কারণ তারা অনেক জ্বালাফোড়া করছিল। তারপরে সে পুলিশের হেল্প নিল। হেল্প নেওয়ার পরে পুলিশ তাকে হসপিটালে ভর্তি করায়। আর যে জায়গায় ছিল সে, ওই জায়গায় কিন্তু অনেক খরচ। তো হসপিটালে ভর্তি করার পরে তাকে ইমার্জেন্সি, ওই জায়গায় তার 1 কোটি টাকা খরচ হয়ে পড়ে। আর 1 কোটি টাকা তো ওই ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয়। তারপরে পুলিশ ম্যানেজ করে তাকে দ্রুত বাংলাদেশে ব্যাক করায়, কারণ তা না হলে ওই জায়গায় উনি মারা যাইতো। তো এই জন্য আর কি ইমার্জেন্সি তাকে বাংলাদেশে ব্যাক করায়। তো আমি দেখলাম কয়েকটা বড় বড় ভাইদের মাধ্যমে সে ভিডিও বানাচ্ছে। তো সবার কাছ থেকে সহযোগিতা চাচ্ছে, ঠিক আছে, কারণ তার নাকি অনেক টাকা লাগবে তার চিকিৎসা করার জন্য, কারণ সে অসহায় এখন। এক সময় কিন্তু সে অনেক টাকার মালিক ছিল, অনেক বন্ধু বান্ধব ছিল, কাছের মানুষ ছিল। আসলে এখন তার কেউ নাই। তো আসলে সেটাই আমি বোঝাতে চাচ্ছি, যখন আপনার টাকা পয়সা থাকবে তখন আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই থাকবে। আর যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন আপনার পাশে কেউ নেই। বিপদে পড়লে বোঝা যায় কে আপন কে পর। এখন দেখেন ছেলেটা রাস্তা রাস্তা ঘুরতে আসছে তার দ্রুত চিকিৎসা করার জন্য, অথচ দেখেন তার কাছের মানুষ কিন্তু আজ তার পাশে নাই। তো অবশেষে যে কোনো কাজই হোক না কেন, আমি প্রবাসী ভাই বা বাংলাদেশি ভাইদের বোনদের বলবো, অবশ্যই আপনারা নিজেকে সেফটি রেখে তারপরে কাজ করবেন। সব কিছু খেয়াল রেখে কাজ করবেন, যাতে এ ধরনের দুর্ঘটনা কারো না হয়, যাতে কারো মায়ের বুক খালি না হয়। অবশ্যই আপনারা যখন কাজ করবেন সাবধানে কাজ করবেন, নিজের প্রতি খেয়াল রেখে কাজ করবেন। আর আসলে বিপদে পড়লে কিন্তু কেউ পাশে থাকবে না ভাই বোনরা। আর যখন আপনি বিপদে পড়বেন তখন দেখবেন কেউ আপনার পাশে নাই, 10টা টাকা টাকা দিয়ে কেউ হেল্প করবেন না। তো অবশ্যই নিজেরাই সেফটি রেখে তারপরে কাজ করবেন। আর যারা যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল। আপনারা অবশ্যই অবশ্যই নিজের প্রতি খেয়াল রেখে তারপরে কাজ করবেন। আর বাংলাদেশি ভাইদের জন্য অন্তস্থ দেখে দোয়া ভালোবাসা, অবশ্যই আপনারা সাবধানে কাজ করবেন। ওই ভাইটার যখন ভিডিওটা দেখলাম আমার অনেক খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে, যার কারণে আমি এই ছোট্ট ভিডিওটা করা। তো দেখেন ওই ভাইটা কিন্তু এখন রাস্তা রাস্তা ঘুরতেছে। তা এরকম অবস্থা হয়েছে, তার মানে মাংস পচতে শুরু করছে। তার দ্রুত যদি ট্রিটমেন্ট না করে তাহলে সে হয়তো মারা যাবে। সে বারবার বলতেছে যে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান, প্রবাসী ভাইরা আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। তার কতটা কষ্ট নিয়ে সে কথাগুলো বলতেছে, আর কতটা কষ্ট লাগছে তার, যার কারণে সে কথাগুলো বলতেছে। আর সবার কাছ থেকে সহযোগিতা চাচ্ছে। আপনার এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে সবাই সচেতন হয়, এবং যখন কাজ করবেন তখন আপনারা অবশ্যই নিজের প্রতি খেয়াল রেখে কাজ করবেন। তো এই ছিল আমার এই ছোট্ট ভিডিওটা। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।